কোটা সংস্কারের দাবিসহ বিভিন্ন ইস্যু নিয়ে টানা কর্মসূচির ১৫তম দিনের আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে বাড়ে উত্তেজনা। এ সময় মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে শুরু হয় শিক্ষার্থী ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। প্রায় আধা ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেয় ভিসি চত্বরে। সেখানেও চলে দুই পক্ষের ইটপাটকেল বিনিময়। এবং ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় মারামারি। ভিসি চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের দাবি বিশ্ববিদ্যালয়ের হলে হামলা চালালে প্রতিহত করে ছাত্রলীগ। বাধা প্রয়োগ করতাম, তার আরো আগে বাধা প্রয়োগ করতে পারতাম, আমরা তো তা করিনি। কিন্তু যখন দেখছে যে ছাত্রলীগ বাধা প্রয়োগ করছে না, তখনই তারা চিন্তা করছে যে এটা ছাত্রলীগের গায়ের উপরে পড়তে হবে। হলে হলে ঢুকে শিবিরের ক্যাডারদেরকে নিয়ে, চিহ্নিত ক্যাডার, ছাত্রদলের চিহ্নিত ক্যাডারদেরকে নিয়ে হলে হলে ঢুকে ছাত্রলীগের কর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তারা এটাকে, এই আন্দোলনকে অন্য খাতে ব্যবহৃত করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে তারা সরকার বিরোধী আন্দোলন করার চেষ্টা করছে। তবে যারা সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে তাদের খবর আছে, আমরা বলি হবে সরকারের বিচার করতে হবে। একই সাথে যদি বিচার না হয় তাহলে আমরা ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝিয়ে দিব আন্দোলন কাকে বলে। ধাওয়া দিতে দিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। ছাত্রলীগের দখলে চলে যায় বিশ্ববিদ্যালয়, ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য এলাকা। এ সময় নানা স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। অন্যদিকে প্রায় ১৫০ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা এখনো, আমাদের কাছে পূর্ণাঙ্গ লিস্ট এখনো আহত প্রচুর আসতেছে এবং শুধু ঢাকা মেডিকেলে এখানে আমরা ১৫০-র মতো রোগী আছে। আমাদের আন্দোলনকারী অন্যান্য হাসপাতালে অনেকে গিয়েছে। আমরা জানি না এই তালিকাটা কত বড়। আমাদেরকে খুবই নির্মমভাবে ক্যাম্পাসের ভিতরে মেয়েদের উপরে হামলা করা হয়েছে, ইটপাটকেল রড দিয়ে মারা হয়েছে, গুলি চালানো হয়েছে। আমরা একটা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলন করছিলাম, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি প্রতিদিন পালিত হচ্ছিল। এই আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে ছাত্রলীগ এবং বিভিন্ন অছাত্র বহিরাগত এনে, সন্ত্রাসীদের এনে এই আন্দোলনে হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং শিক্ষার্থীরা অবশ্যই এখানে থেমে থাকবে না। এই হামলার অবশ্যই প্রতিরোধ তারা তৈরি করবে। রাজু আহমেদ, বার্তা 24।